2004 সালে ইরাকে সাদ্দাম হুসাইনের শাসনামল শেষ হওয়ার পর প্রথম যে চলচ্চিত্রটা মুক্তি পায়, চলচ্চিত্রটার নাম হচ্ছে টার্টলস ক্যান ফ্লাই। এটা পরিচালনা করেন এবং রচনা করেন বাহমান ভোগাদি। এটা যে সময়ে মুক্তি পায় সেই সময়ে সারা পৃথিবীতে তোলপাড় শুরু হয় এবং সমালোচকদের, বোদ্ধাদের কাছে এটা এক অবিস্মরণীয় চলচ্চিত্র হয়ে থাকে এবং অসংখ্য পুরস্কার লাভ করে এই সিনেমাটি। এবং সিনেমাটি দর্শকদের কাছে এত প্রিয় হয়ে ওঠে, এত মর্মস্পর্শী গল্প, এত ট্র্যাজেডি সিনেমাটার ভেতরে যে দেখতে বসলে আপনার কান্না পাবে, এমন এমন কিছু দৃশ্যের অবতারণা এখানে ঘটেছে। খুলে বলা যায় এটা একটা শরণার্থী শিবিরের গল্প। একটা ইরাকের শরণার্থী শিবিরে অসংখ্য ছেলে মেয়ে কাজ করে এবং সেই ছেলে মেয়েগুলো প্রত্যেকেই আহত, কোনো না কোনোভাবে তাদের অঙ্গহানি ঘটেছে। কেউ, কারো দুটো পা উড়ে গেছে, কারো দুটো হাত উড়ে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত, কারো ব্রেন ক্ষতিগ্রস্ত। তো এই নানানভাবে প্রতিবন্ধকতার শিকার এই শিশুগুলো একত্রে থাকলেও ওদের পৃথিবীটাকে ওরা নিজের মতো করে গড়ে নেয়। এখানে এই বাচ্চাদের দলনেতা থাকে এক ছেলে, তার নাম হয়ে যায় স্যাটেলাইট। কারণ এই ছেলেটা ইংরেজি বুঝতো, আর গ্রামের কেউ ইংরেজি বুঝতো না। তো সাদ্দাম হোসেনের কি খবর, কি অবস্থা, মানে এই যে যুদ্ধ চলাকালীন সময়ের গল্প, সাদ্দাম হোসেনের কি হচ্ছে, মানে ওরা আপডেট জানতে চাচ্ছে। তখন তারা একটা ডিশ অ্যান্টিনা নিয়ে আসে, সেটা স্থাপন করা এবং কি সেটার অ্যান্টিনা ঠিকঠাক করা, এগুলো নিয়ে যে ছেলেটা সবচেয়ে তুখোর কাজ করে ওর নাম থাকে স্যাটেলাইট। অর্থাৎ ওর মূল নাম থাকলেও গ্রামের সকলে ভালোবেসে তাকে স্যাটেলাইট নামে ডাকে। পাহাড়ি একটা গ্রাম, সেই জায়গায় তাকে স্যাটেলাইটকে এমনভাবে সবাই আপন করে নেয়। স্যাটেলাইট সে ছেলেটার নাম স্যাটেলাইট। স্যাটেলাইট করে কি, মানে সারা গ্রামবাসীকে ডেকে আনে, মাইকে মাইকে খবর দেয়, মসজিদের মাইকে খবর দেয়, খবর দিয়ে তার খবর জানিয়ে দেয় এবং গ্রামবাসী তাকে খুব সমীহ করেছিল এবং বাচ্চাদের নেতা হয়ে ওঠে সে। এই ছেলেটার সাথে একদিন দেখা হয় একটা কিশোরীর, ছোট ওর বয়সী একটা মেয়ের, একদম কিশোরী একটা মেয়ে, 12-13 বছর বয়স। এই মেয়েটা কে দেখার পর ওর মধ্যে এক ধরনের মমত্ব বোধ জেগে ওঠে, কৈশোরের প্রেম যেটা আর কি, প্রথম ভালো লাগা যেটা, সেটা জেগে ওঠে এবং ওকে সে পছন্দ করতে শুরু করে। এবং ওর জন্য, ওর মন পাওয়ার জন্য সে এমন কিছু নাই যে করে না। সে তার পানি নিতে যায় যখন, তখন দৌড়ে গিয়ে সে পাহাড় থেকে পানি এনে দেয়। তারপর লেকের জলে সে সাঁতার কাটে এবং মাছ ধরে আনতে যায়। কিন্তু মেয়েটা এগ্রিন, এগ্রিন নামের এই কিশোরী তাকে ঠিকঠাক মতো পাত্তা দিতে চায় না। এর কারণ আছে। সবসময়ই এই এগ্রিনের পিঠে একটা বাচ্চা, 2 বছরের একটা বাচ্চা তার কাঁধে ঝোলানো থাকে। সেই বাচ্চাকে নিয়েই সবসময় এখানে ওখানে মুভ করে, এখানে ওখানে যায়, কাজ করে। তো এই এগ্রিনের একটা ভাই আছে যার 2 হাত নেই, 2 হাত উড়ে গেছে। কিন্তু এই যে বাচ্চাটা সে সবসময় নিয়ে ঘুরে এগ্রিন, এগ্রিনের বাচ্চাটাকে নিয়ে ঘুরলে এগ্রিন এই বাচ্চাটাকে সহ্য করতে পারে না। কিন্তু যে 2 হাত উড়ে যাওয়া তার যে ছোট ভাইটা, এগ্রিনের ছোট ভাইটা, সে আবার খুব মমতায় তাকে আটকে রাখে, ভালোবাসে। তো এক সময়ে আমরা জানতে পারি এগ্রিনের সঙ্গে যে মেয়েটা থাকে, বাচ্চা মেয়েটা, এই বাচ্চাটা আসলে ওর অসহ্য, এর কারণ হচ্ছে এই বাচ্চা বাবাকে সে জানে না। এই এগ্রিন, এই 12-13 বছরের কিশোরী জানে না যে এই তার সাথে থাকা, সবসময় সাথে থাকা যে বাচ্চাটা, এই বাচ্চাটার বাবাকে। এর কারণ হচ্ছে শরণার্থী শিবিরে একদিন মানে হামলা হয়, আক্রমণ হয়। সেই সময়ে সৈন্যরা যাকে পায় তাকেই গণধর্ষণ করে এবং কি তার সামনে তার বাবা মাকে গণধর্ষণ করে এই সৈন্যরা এবং বাবা মাকে মেরে ফেলে। সেই মাইন বিস্ফোরিত হয়ে তার বাবা মা মারা যায়। অবাক ব্যাপার হচ্ছে যে সেই যে মাইনের যে খোলস, এগুলো বিক্রি করেই তাদের জীবন চলে। সে তখন ওই মাইনের কাছে যায়, তার বাচ্চাটা, সে নিজে যায়। অর্থাৎ যে মাইন তার বাবা মাকে উড়িয়ে দিয়েছে, সেই মাইনই তার জীবিকার অন্যতম অবলম্বন হয়ে দাঁড়ায়।
তো যে কথা বলছিলাম, যে বাচ্চাটাকে নিয়ে এগ্রিন ঘোরাফেরা করে সবসময় এবং সহ্য করতে পারে না, আর তার 2 হাত উড়ে যাওয়া তার ছোট ভাইটা তাকে আগলে রাখে। সেই বাচ্চাটা মূলত এই 13 বছরের এই কিশোরীর গণধর্ষণের শিকার সে নিজেও হয়েছিল এবং পরবর্তীতে সে গর্ভবতী হয়ে পড়ে এবং তার গর্ভে এই বাচ্চাটা আসে এবং এই বাচ্চাটা তাকে মা মা করে ডাকে, কিন্তু এই বাচ্চাটাকে সে সহ্য করতে পারে না। তার কথা হচ্ছে, এই বাচ্চাটা তো শত্রুদের ফসল, এই বাচ্চার বাবা তো বাবা কে না কে, তারা তো নিশ্চয়ই সেই শত্রু যারা তার বাবা মাকে মেরে ফেলেছে, তাকে শেষ করে ফেলেছে, তার জীবনটাকে ধ্বংস করেছে। এই বাচ্চাটাকে সে রাখবে না, এই বাচ্চাটাকে সে নানানভাবে মানে সাথে সাথে রাখলেও সে মেরে ফেলতে চায়। একদিন সে তার পায়ে রশি বেঁধে পাহাড়ের উপরে রেখে আসে, আসার সময় তাকে চুমু খেয়ে আসে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। একটা নির্জন পাহাড়, একটা উঁচু পাহাড়ের উপরে একদিন তার নিজের বাচ্চাটাকে, 13 বছরের কিশোরী তার 1-1.5 বছরের বাচ্চাটাকে রেখে পায়ে বেঁধে শিকল বেঁধে চলে আসে। কিন্তু সে চিৎকার করতে থাকে, তারই চিৎকার শুনতে পায় স্যাটেলাইট। সে দৌড়ে যায়, দৌড়ে গিয়ে তার বাহিনী টাহিনী নিয়ে গিয়ে সেই বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসে। নিয়ে আসার পর আমরা আরেকদিন দেখি খুবই মর্মস্পর্শী এক দৃশ্য, যেখানে দেখা যায় যে এই বাচ্চাটার খোঁজ পায় না তার যে নিয়ে ঘুমায় বাচ্চাটাকে, সেই 2 হাত উড়ে যাওয়া সেই ছোট ভাইটা, এগ্রিনের ছোট ভাইটা, দেখে যে বাচ্চাটা নাই, কোথায় গেল। সে গিয়ে দেখে পাহাড়ের উপরে, যেটা নিচে, পাহাড়ের নিচে হচ্ছে জলাশয়, আর পাহাড়ের উপরে একজোড়া জুতো পড়ে আছে, অর্থাৎ সেই বাচ্চাটার, ছোট বাচ্চাটার। তখন সে বুঝতে পারে যে এখানে সে তলিয়ে গেছে। তখন সে সেখানে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিয়ে সেই জলের মধ্যে দেখে যে বাচ্চাটা মরে পড়ে আছে। তারপর সে সেখান থেকে উঠে আসে। উঠে আসার পর তারা অনেকভাবে চেষ্টা করে এগ্রিনকে খুঁজে বের করার, এবং কি সকলেই বুঝে যায় এগ্রিন এই বাচ্চাটাকে পানিতে তলিয়ে মেরেছে এবং নিজেও আত্মাহুতি দিয়েছে। এমন এক দৃশ্যায়ন এইসব ঘটনার মধ্যে যে আমরা পৃথিবীর নানা প্রান্তরে দেখতে পাই যুদ্ধ, শরণার্থী শিবির, যুদ্ধের সম্ভাবনা। আমরা নিজেরাও জানি না যে আসলে কাল আমাদের ভাগ্যে কি আছে। যে পরিমাণে জিওপলিটিক্যাল গ্যাঞ্জাম শুরু হয়েছে আমাদের, আমরা জানি না আমাদের ভাগ্যে কি আছে। আমরা কল্পনাও করতে পারি না। নিশ্চয়ই সেই ইরাকের ওই শিশুরাও এটা কল্পনা করে নাই যে তাদের জীবনে এরকম ঘটবে। তারাও আমাদের শিশুদের মতো হেসে খেলে বেড়াতো, কিন্তু তাদের জীবনে নেমে আসে এরকম অন্ধকার অধ্যায়। এবং প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনোভাবে এইসবের সাক্ষী থাকে। মানে এই সিনেমাটা দেখতে বসলে আপনি চোখের পানি আটকে রাখতে পারবেন না, কারণ এমন এমন সব দৃশ্য আছে। এটা বোঝা যায় যে 12-13 বছরের এক কিশোরীকে গণধর্ষণ করেছে এবং সেখান থেকে একটা বাচ্চা এসেছে, সেই বাচ্চাটাকে নিয়ে তার যে স্ট্রাগল এবং ঘৃণা, এই বাচ্চাটাকে মেরে ফেলে সে নিজেও মরে যায়। আসলে মানে টার্টলস ক্যান ফ্লাই বলা হচ্ছে জন্যই যে ওই যে ছোট বাচ্চাটা, ও একটা চৌবাচ্চার মধ্যে দুটা ছোট ছোট কচ্ছপের বাচ্চা লালন পালন করে। তারা সেখানে সাঁতার কাটতে পারে না, শুধু কোনো রকমে মানে ডুব সাঁতার খেলে। আমরা একটা দৃশ্য দেখতে পাই, যখন ওই যে বাচ্চাটা, ছোট বাচ্চাটা যখন পানিতে তলিয়ে যাচ্ছে, সেই সময় এই কচ্ছপগুলো সাঁতার কাটতে থাকে। তো সিনেমার নামও হয়েছে টার্টলস ক্যান ফ্লাই। একটা বিশ্বনন্দিত চলচ্চিত্র, এক অসামান্য চলচ্চিত্র। আপনারা যদি এই চলচ্চিত্র না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আপনার ভেতরে নড়ে উঠবে, শিশুদের প্রতি মমত্ব বোধ জেগে উঠবে। এই যে হানাহানি, সংঘাত, এসবের প্রতি আপনার ভেতরের একদম তীব্র ঘৃণা চলে আসবে। আমাদেরকে মহান আল্লাহ তাআলা ভালো রাখুন, হেফাজতে রাখুন, আমরা যেন সুরক্ষিত থাকি। পৃথিবীর সমস্ত শিশুরা ভালো থাকুক, সমস্ত মানুষ ভালো থাকুক। কথা হবে বন্ধুরা আবার অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অথবা যদি মনে হয় যে এই চ্যানেলে আপনার নিয়মিত এই সমস্ত সিনেমা নিয়ে কথা শোনার ইচ্ছা থাকে, একটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে। কথা হবে আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।